কখন ডাকতে বলছিলি, এলসিএস এ নাকি? না, ডার্কস্টার বেলমন্টফোর্ড। আচ্ছা। এগুলো তো লাগবে না, না? আমি কেমনে কব, আমি এই ক্লাস করি নেই। তো করি, মানে করছি, মনোযোগ দিইনি। আচ্ছা, এলসিএস এর আগের দিন হচ্ছে ল্যাবে করছিলাম, কিছুটা মনে থাকার কথা, তাই মনে করে দিচ্ছি। এলসিএস হচ্ছে আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। ঠিক আছে, তো আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স আমার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে, ধরলাম এ বি এ সি ডি, আর একটা স্ট্রিং দেওয়া আছে হচ্ছে আমার এ এ সি ডি। ঠিক আছে, তো এখানে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বলতেছো আমার হচ্ছে সিরিয়াল ম্যাটার করতে হবে, পজিশন ম্যাটার করে না, জাস্ট সিরিয়াল ম্যাটার করলেই হইলো। আমার এই যে ওটা কি বলে, কন্টিনিউয়াসলি আসতে হবে এমন কোনো কথা না। তাহলে এখানে এ আছে, এ আছে, এখানে এ, এখানে এই যে সি সি ডি ডি, তাহলে এটা একটা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। বুঝছো সাবসিকুয়েন্স কিভাবে হইতাছে? হুম। তাহলে এই জিনিসটা সাবসিকুয়েন্স, তাহলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এরিয়া কত? 4। বন্ধু এক সেকেন্ড একটু দাঁড়ায়। দাঁড়াতো। আসো। বন্ধু শুরু কর। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এটার সাবসিকুয়েন্স বুঝলি কি? হুম। এখন আমরা হচ্ছে ফার্স্টে একবারে নাইভ অ্যাপ্রোচে যাব, বা হচ্ছে যেটাই আমাদের প্রথমে মাথায় আসে, আমরা কি করব, একটার বা একটা ক্যারেক্টার করব। আচ্ছা, আমি এখানে স্ট্রিং গুলো নিলাম হচ্ছে, কি নিছিলাম, এ বি এ এ সিডি। সি ডি, আর এখানে এ এ সি ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে একদম নাইভ অ্যাপ্রোচ, আমি ধরলাম এটার সাইজ এম আর এটার সাইজ এন। তাহলে আমি হচ্ছে এলসিএস কল দিব, এই স্ট্রিং দুটা পাঠিয়ে দিব, এটা S1, এটা S2, S1 S2 পাঠিয়ে দিলাম। আমি চেক করব লাস্ট ক্যারেক্টার সেম কিনা। তাহলে আমার প্রথমে যদি লাস্ট ক্যারেক্টার সেম থাকে, এই যে লাস্ট ক্যারেক্টার যদি সেম হয়, তাহলে আমার হচ্ছে অ্যান্সার সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। হুম। এই দুইটা সেম, 1 যোগ হইলো 1 প্লাস। এবার আমি কি করব, আমি এই বাকিটুকুর জন্য হচ্ছে এলসিএস কল দিব না, এই যে এইটুকুর জন্য। হুম। তাহলে এখানে কি হবে, 1 প্লাস এলসিএস হবে আমার এইটুকু, মানে কি, স্ট্রিং সাব স্টেয়ার বা সাব স্ট্রিং আমি যোগ করব। এখানে হচ্ছে আমার 0 থেকে N-1। M-1, আর এখানে হচ্ছে S1 সাব স্টেয়ার 0 থেকে M-1, এটা কল দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এই কলটা কি হবে, এখান থেকে রিকার্সিভ কলটা আসবে হচ্ছে আমার এ বি এ এ সি, আর এখানে আসবে হচ্ছে এ এ সি এর জন্য। বুঝছস তো? হুম। এবার আবার লাস্ট দুইটা মিলছে, লাস্ট দুইটা মিললে আমার রিকার্সিভ কলটা কি আসবে, এ বি এ আর এ, তাই না? হুম। প্রত্যেকবার এক মাইনাস হচ্ছে। আর যখন আসলো তাহলে আমার
এবারও মিলছে, মিললে কি কল হলো? এটা আমার হচ্ছে এ বি। আচ্ছা এখানে একটা এ মনে হয় বেশি লিখছে নাকি? মেবি। হ্যাঁ একটাই বেশি লিখছে, এই যে এখানে একটাই বেশি হয়েছে, কারণ এই যে এ এ সি ডি। হ্যাঁ এবার ঠিক আছে, দেখ ক্লাস সেটটা মিলছে। তাহলে এখানে কি থাকবে? এ বি আর এ। তাহলে আমার এই জায়গায় মিলে নাই তাই না? হুম যখন মিলবে না তখন আমি দুইটা কল দিব, একটা হচ্ছে এইটার একটা কমায় কল দিব, আর একটা হচ্ছে এইটার একটা কমায় কল দিব। তাহলে এটা যদি একটা কমায় কল দিই তাহলে এর পরের কলটা কি আসবে? এ এ। হুম এখান থেকে একটা কমাই দিলে পরের কলটা কি আসবে? বি আর এম টি। এটা তো কিছু রিটার্ন করবে না, এটা রিটার্ন করবে। এখন আমি এই ফাংশনে কি গ্রহণ করব, কোনটা? বিআরএমটি কেন? কারণ এখানে আমি একটা ক্যারেক্টার কমাই দিছি, তাহলে এখানে কমাইলে কি আর কোনো ইয়া থাকে? তো উপরে এ আর বি থাকবে না? ও হ্যাঁ এ আর বি, সরি এ আর বি, এ আর বি এখানে কমাই দিছি। হুম তাহলে এখান থেকে একটা রিটার্ন করবে, তাহলে আমি এখানে কি নেব? দুইটার ম্যাক্স ভ্যালুটা নিব, হুম বুঝছস? হুম তাহলে আমরা আরেকটার জন্য করে দেখি। এই যে এখানে হচ্ছে আমার এ বি সি ই ডি জি। তাহলে আমার এ বি ই ডি জি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কল। তা ফার্স্ট কলে কি লাস্টেটা মিলছে? মিলে নাই। তাহলে এখান থেকে আমার কি হবে? দুইটা কল যাবে। দুইটা কলে কি আমি প্রথমটা ঠিক রেখে পরেরটা থেকে একটা কমাবো? তাহলে দুইটা কলে আমার প্রথমটা কি হবে? এ বি সি ই ডি জি। এটা কমাইছি, এটা ঠিক রাখবো। এ বি ই ডি জি। এবং পরের কলটা কি করব? পরের কলটা আমি এখান থেকে ঠিক রেখে এটা কমাইছিলাম, এবার এটা কমাবো, তাহলে উপরেটা ঠিক থাকবে। এ বি সি ই জি ই। তাহলে আমার এ বি ই ডি, ঠিক আছে, বুঝছস তো? হুম এখন এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আসবে সেটাই আমি হচ্ছে এই ফাংশনে রিটার্ন করে দিব। তাহলে উপরে এখানে এসে আমার জি জি মিলে গেছে, জি জি মিলে গেছে। তাহলে আমি এখান থেকে কয়টা ফাংশন কল যাবে? একটাই। হুম একটা ফাংশন নিচেরটা তো কি বাদ কল হয়ে যাবে? যাবে তাই না? না নিচেটা তো একটা কল চলতে থাকবে প্যারালালি, ওইখান থেকে বাদ হবে আবার না। একটা কল বের হবে? হ্যাঁ বের হবে। ও, এই যে এ বি সি ই ডি, আর এখানে কি চলবে? এ বি ই ডি চলবে তাই না? হুম আবার এই জায়গায় কি দুইটাই কি সেম হইছে? হুম তাহলে এখান থেকে আবার কি হবে? এখান থেকে আবার দুইটা কল বের হবে, এখানে একটা কমবে, ওইটা একটা কল, এখানে একটা কমবে, ওইটা একটা কল, বুঝছস? হুম এইরকম করে পুরোটা চলতে থাকবে। এটা হচ্ছে আমার রিকারসিভ ফাংশন। এখন রিকারসিভ ফাংশনে তোর টাইম কমপ্লেক্সিটি কত হয়ে যায়? এটা হচ্ছে অর্ডার অফ 2 টু দি পাওয়ার এনে চলে যায়। দেখ আমি প্রত্যেক কম্বিনেশন চেক করতেছি তাই না? হুম এটা টাইম কমপ্লেক্সিটি একে বেশি, তার উপর প্রবলেমটা হচ্ছে ওভারল্যাপিং প্রবলেম, তাই তো? কারণ এটা হচ্ছে ওভারল্যাপিং অনেক বেশি হইতেছে। এটা হচ্ছে আমি রিকারশন দিয়ে করলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে। তো এই জায়গায় আমি এখন কি ইউজ করতে পারি? ডাইনামিক প্রোগ্রামিং। yes তো এখন আমার ফার্স্ট ইয়া কি মনে আছে? ক্লাসে আমরা মেমোরাইজেশন করছিলাম একটা। হুম কি রে, আপু চলে গেল? আছে কি আমি আর তুই? আরিফুল আছে। এই আরিফুল। আচ্ছা দেখ মেমোরাইজেশন, মেমোরাইজেশনে কি হইতো? আমি একটা টেবিল নিতাম, ডিপি ডাইনামিক টেবিল। হুম ওটা সাইজ কত হইতো? এক বড় হইতো ডিপি। এখানে হচ্ছে n+1 আর m+1, তাই না? হুম তাহলে টেবিলটা কিরকম হইতো? আমি প্রথমে কিছু একটা দিয়ে ইনিশিয়ালাইজ আচ্ছা, করতাম, আপু মাইনাস টাপু কেউ তো নাই, আমার একটু ইয়া বলতে ওভারল্যাপিংটা কি? ওভারল্যাপিং হচ্ছে দেখ তোর, এটা আমি পুরো ট্রিটা দেখাই নাই। পুরো ট্রিটা দেখাইলে দেখবি যে সেম প্রবলেমের জন্য তোর বারবার রিকার্সিভ কলটা যাচ্ছে। এটাই হচ্ছে ওভারল্যাপিং। সেম প্রবলেমের জন্য বলতে? মনে কর এই যে এই জায়গায় যে হচ্ছে এবিসি ইডি পাইছস, এই জায়গায় কোনো একটা কলেজে তোর আবার সেম জিনিসটা আসছে এবিসি ও মানে ইডি। একই জিনিস সেকেন্ড টাইম সলভ করার ট্রাই করবে?
সেকেন্ড টাইম সলভ করা ট্রাই করলো, এটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। তার মানে কি তুই তো ওটা আগে সলভ করে আসছস, বুঝতে পারছি। তাহলে তুই ওই জিনিসটাই হচ্ছে আগে থেকে স্টোর করে রাখবি। আচ্ছা, এই ওভারল্যাপিং এর সাথে আরেকটা কি জিনিস ছিল না এইরকমই, মানে কি ছিল আর? ওভারল্যাপিংটা আসলে কিসের আন্ডারে, মানে জিনিসটা আসলে মানে কি কি ক্যাটাগরি, এটার নাম কি? ওভারল্যাপিং কিসের আন্ডারে পড়ে? নাম নাই, আমার প্রবলেম আমার হচ্ছে এই যে হ্যাঁ, আমি মানে যদি এটা ওভারল্যাপিং রিকার্সিভ, একটা রিকার্শনের প্রবলেম না? আরেকটা প্রবলেম এরকম দেখাচ্ছিল না মনে হয় স্যার ক্লাসে? কি দেখাইছিল একটা প্রবলেম কি? তাহলে মনে হয় আমি মিক্স আপ করে ফেলতেছি। আচ্ছা যাই হোক। না, ওভারল্যাপিং প্রবলেমটা হচ্ছে এই যে ওভারল্যাপিং আমার হচ্ছে রিকার্শন ওভারল্যাপিং হচ্ছে, আর হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 2 টু দি পাওয়ার n এ চলে যাচ্ছে, কারণ আমার এভরি কম ইয়া করতেছে, বুঝছস? হুম। এখন এলসিএস টেবিলটা কি মিন করে দেখ, এলসিএস টেবিলে ডিপি অফ আই জে, ডিপি অফ আই কমা জে মিন করবে যখন হচ্ছে আমার স্টিয়ার 1 এর লেন্থ আই অ্যান্ড স্টিয়ার 2 এর লেন্থ জে, তখন আমার ইয়াটা কত, এলসিএসটা কত। এই জিনিসটা স্টোর থাকবে হচ্ছে অর্ডার অফ সরি ডিপি অফ আই জেতে, বুঝছস? কি রে, ও গেল গা। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা দুইজনই থাকি। দেখ, এটা যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, দেখ আমার এ বি সি ডি, হুম। আমার এ সি ই বি আছে। আমি ধরলাম হচ্ছে তুই ডিপি 2 বের করবি, ঠিক আছে? হুম। তার মানে কি আমার আই এর লেন 2, জে এর লেন তো 2, হুম। তাহলে এখানে দেখ আই এর লেন 2 এইটুকু, জে এর লেন 2 এইটুকু, এখানে তোর এলসিএস কত হবে? 1। 1। হ্যাঁ, তাহলে এই জায়গায় 1 স্টোর থাকবে। এই জিনিসটা বুঝছো এলসিএল টেবিলে কি আচ্ছা, থাকবে? এখানে মনে কর এটা তো এ বি আছে, পাশেরটাতে হচ্ছে আমার এ বি আছে, তাহলে এখানে কি এলসিএস 2 সেফ থাকতো, তাই তো? এখানে এলসিএস 2 থাকতো, আচ্ছা। মানে তোর এখানে হচ্ছে স্ট্রিং 1 এর লেন্থ আই আর স্ট্রিং জে এর লেন্থ জে, সরি স্ট্রিং 2 এর লেন্থ হচ্ছে জে, হুম। ওই কম্বিনেশনের জন্য আমার যে এলসিএস থাকতো সেটাই ডিপি অফ আইজেতে স্টোর থাকবে। বুঝতে পারছি। তো মেমোরাইজেশন তো মানে ল্যাবে করছিলি? না। আচ্ছা, না করলেও দেখে নিস, ইজি আছে, জাস্ট হচ্ছে ওই যে ডিপি অফ একটা অ্যারে নেওয়া লাগে, আইজেটা ওটা দেওয়া লাগে। এখন চলে আসে হচ্ছে আমার মেইন টেবুলেশনে, এটা হচ্ছে বস, যেটা হচ্ছে আমার টেবুলেশন বা ডিপি করতে হয়, ঠিক আছে? টেবুলেশন, টেবুলেশন আমি কি নিব, সেম জিনিস, আমার হচ্ছে এসটিআর 1 এর লেন্থ ধরি আমি এন, আর এসটিআর 2 এর লেন্থ ধরলাম এম, তাহলে আমার ডিপি অফ একটা কি থাকবে, এন প্লাস 1 আর এম প্লাস 1। তাহলে আমি হচ্ছে এই স্ট্রিংটা ধরে নিই, ছোট একটা স্ট্রিং ধরি, এ বি সি ডি ধরলাম, এটা এ বি সি ডি আর এটা এসি। তাহলে এখানে 5, তাহলে এন বরাবর হচ্ছে 5টা ঘর হবে, 1 2 3 4 5, আর এখানে এই বরাবর 4টা ঘর হবে, তাহলে 1 2 3 4। এটা তো ক্লিয়ার? হুম। তাহলে এখানে ইন্ডেক্স দিলাম 0 1 2 3 4, 0 1 2 3। এখন দেখ আমার যখন হচ্ছে এই স্ট্রিং 1 0, আমার কি কোনো কিছু এলসিএস আসা পসিবল? হুম। হুম। পসিবল না। তাহলে এখানে আমার 0 0 0 0 0, আর এই দিক দিয়েও কি বরাবরও সেম। সেম না, হুম। 0 0 0, ঠিক আছে? গেল। তাহলে এটা আমরা তাহলে এগুলো 1 1 থেকে শুরু করি না কেন? কারণ হচ্ছে এই যে তোর লাস্ট ইন্ডেক্সটা হচ্ছে 3 4 এ গেলে আমরা তো লুপে তো 1 1 থেকে শুরু করি, বাট আগের ইন্ডেক্সগুলো 0 দিতে হবে না। দাঁড়া, দেখ টেবুলেশন, এই দেখ লুপটা চালাইছে হচ্ছে 1 থেকেই, দেখছস? ইয়েস। বাট ইনিশিয়ালাইজ করতে হচ্ছে 0 দিয়ে, এই যে 1 থেকে। তো এখন চলে আয়, আমি এখানে ঢুকবো হচ্ছে লুপের ভিতর ঢুকলাম, তাহলে এটা দুইটা লুপ চলবে, একটা রো বরাবর একটা কলাম বরাবর, ফর আই ইকুয়াল টু 1 টু এন, আর ইনার লুপ চলবে ফর জে ইকুয়াল টু 1 টু এন পর্যন্ত, তাই তো?
তাহলে আমার এখানে দেখ, ইফ আমার কি হবে, যখন হচ্ছে str অফ 1 i মাইনাস 1 ইকুয়াল str অফ j মাইনাস 1, তাই তো? যখন এই দুটোর সমান হবে তখন আমি কি করব, ডিপি অফ আই জেতে, ডিপি অফ আই জেতে কি স্টোর করব, যেটা আগের ভ্যালু ছিল ছোট প্রবলেম, তার সাথে এক যোগ করবো না, 1 প্লাস এই যে যা আছে তাই, এটা দেখে নিস, এই যে ডিপি অফ আই জে হবে 1 প্লাস ডিপি অফ আই মাইনাস 1 আর জে মাইনাস 1, ঠিক আছে? আর আমার এলস কেসে কি হবে, এলস কেসে ম্যাক্সিমাম অফ এই যে একটা কমাইছি, আই মাইনাস 1 কমাইছি, জে রাখছি, আর ডিপি অফ আই রাখছি, জে মাইনাস 1, দুইটার মধ্যে ম্যাক্সটা হচ্ছে ডিপিতে ইয়া হবে, আর আমার অ্যান্সার কোথায় স্টোর হবে, এই যে এন অফ এম এ স্টোর হবে, ঠিক আছে? বুঝছো? এখন তাহলে আমরা এই টেবিলটা ফুলফিল করি, এটা হচ্ছে মুখে মুখে করবো। দেখ, এটা শর্টকাটে লেখার জন্য এখানে 0 1 2 না লিখে এই যে এখানে এ বি সি ডি, এ সি ই, তাহলে আমার এ এর মধ্যে কয়টা, একটা, এ আছে এ বি এর মধ্যে কয়টা, একটা, এ আছে এ বি সি এর মধ্যেও একটা, এ আছে এ বি সি ডি এর মধ্যেও একটা, তাই না? তারপরে হচ্ছে আমার এসি, তাহলে এসি আছে, এসি আর এর মধ্যে কয়টা, একটা, এসি আর এ বি এর মধ্যে কয়টা, একটা, তাহলে এসি আর এবিসি এর মধ্যে কয়টা, দুইটা, তাহলে এসি আর এবিসিডি এর মধ্যে কয়টা, দুইটা। হুম, তারপর হচ্ছে আমার তিনোটাই এসিই, এসি আর এবি এর মধ্যে কয়টা, একটা, এসি আর এবি মধ্যে কয়টা, একটা, এসি আর এবিসি এর মধ্যে কয়টা, দুইটা, এসি আর এবিসিডি এর মধ্যে কয়টা, দুইটা, তাহলে দুই আমার অ্যান্সার না? ঠিক আছে, বুঝছস তো এটা? এখন এখানে এটা হচ্ছে ব্যাক ট্র্যাকিংটা দেখাই দিই, এই যে দেখ, আমি স্ট্রিং একটা অ্যান্সার, মানে স্ট্রিংটা আমি কেমনে ইয়া করব, আমি স্ট্রিং হচ্ছে একটা অ্যান্সার ধরছি, ইন্টিজার হচ্ছে আমি লাস্ট ইন্ডেক্সটা ধরছি, ঠিক আছে? তারপর লুপ চালাইতেছি হোয়াইল, যে বড় সেটা, বুঝছস? দেখ, আমি হচ্ছে রিভার্স করতেছি, আমি হচ্ছে এখানে আছি, এখানে আমার আই ইকুয়াল টু কত, 0 1 2 3, আর জে ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে আমার অ্যারে অফ দুইটা কি সেম হয়েছে? না, সেম হয় নাই, তাই না? বুঝছো? সেম না, সেম না হইলে আমি দেখবো হচ্ছে আমার আই মাইনাস 1 ডিপি অফ আই মাইনাস 1 যদি জে, এটা বড় নাকি ডিপি অফ আই জে মাইনাস 1 এইটা বড়, তাহলে এখানে হচ্ছে আমার ডিপি অফ আই, এখানে আই এর ভ্যালু 3, তাহলে ডিপি অফ হচ্ছে আমার 2 আর জে এর ভ্যালু 4, 2 4 এর ভ্যালু কত, এখানে 2 আর 4 হচ্ছে 0 1 2 3 4, 2, এটা হচ্ছে 2, তাই তো? দেখ, এই যে যদি সমান হয় তাহলে অ্যান্সারের সাথে আমি কি করব, ওই স্টিয়ারে আইটা ইয়া করে দিব, প্লাস করে দিব, তারপর দুইটাই মাইনাস করব, ঠিক আছে? তারপর দেখ, ডিপি অফ আই মাইনাস 1 যে যদি বড় হয় তার মানে কি হয়েছে, আমার যেটা বড় ওখান থেকে হচ্ছে ওই ভ্যালুটা আসছে না, কারণ আমি দুইটা ম্যাক্স নিচ্ছিলাম, এই যে এই লাইনে দেখ, এই লাইনে দুইটার ম্যাক্সিমাম নিছি, তার মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কই থেকে আসছে, এখানে হচ্ছে যদি আই বড় হয় তাহলে আই মাইনাস মাইনাস করব, আর এলস কেসে জে মাইনাস মাইনাস করব। এখন আর যাওয়ার সময় স্ট্রিংটা রিভার্সলি যাবে, কারণ পিছন দিক থেকে যাচ্ছি, তাই আমি এখান থেকে দেখ রিভার্স করে অ্যান্সারটা রিটার্ন করছি, বুঝতে পারছো? এই কোডটা আমি তোরে দিয়ে দিবনি, বা গিটহাবে গেলে পাই যাবি, আমার গিটহাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এলসিএস তো বুঝছো, আশা করি পারবে, আমার মনে হয় না এই যে রিকার্শন আর ইয়া দিবে, আই গেট জাস্ট টেবিল একটা দিবে। আচ্ছা, তাহলে ওই আব্রাসারে পাঠার কিছু বাকি আর নাই তো? এই পিডিএফ এটুকুই ছিল।
পিডিএফ আরো ছিল, পিডিএফ এ কি আছে আর জানি না। কমপ্লেক্সিটি বুলশিট মুলশিট নাই, এটা তো প্র্যাকটিস। টাইমস অফ দ্য ইকুয়াল অর্ডার অফ m প্লাস n। আর শালা আবার আরে কপি বার করছে, আমার আল্লাহ রে। যেটা এখানে বড় আছে। আচ্ছা এই টেবিলটা ফিল আপ কর মুখে মুখে। এখানে এ বি, তাহলে এখানেও 0, এ ডি 0, এ সি 0, এ এ তাহলে এখানে 1, এ পুরোটা তাহলে এখানে 1, তারপরে এ বি এখানে হচ্ছে বি, তাহলে এখানে 1, এ বি বি ডি, ওয়ান তাহলে এখানে 1, ওয়ান ওয়ান। এ বি বি ডি 1, এ বি বি ডি সি এ এখানেও 1, হ্যাঁ আর এ বি বি ডি সি এ তাহলে এখানেও 1 থাকবে, তাহলে এ বি সি এখানে বি তাহলে এখানে হচ্ছে 1, হ্যাঁ তাহলে এ বি সি বি ডি এখানেও 1, এ বি সি বি ডি সি এখানে 2, তাহলে এ বি সি বি ডি সি এ এখানেও 2, এ বি সি বি ডি সি জি এ এখানেও 2, হুম তারপরে এ বি সি জি বি এখানেও 1, এ বি সি জি বি ডি 1, এ বি সি জি বি ডি সি 1, সরি 2, তাহলে এখানে আমার এ বি সি ডি এখানে বি ডি সি এ 2, এ বি সি জি বি ডি সি জি 3, তাহলে 3 হওয়ার কথা না? হুম। এই দেখ 1 1 আসছে, এই যে 1 1, এই যে 2 আসছে, এখানেও 2, এই যে 3 আসছে, তার মানে আমাদের ইয়ারে ঠিক আছে। বুঝছো? হুম। তুই এমনি মুখে মুখে করতে পারবি। স্যার এরকম কর্নার ওয়াইজ আবার উঠছে কেন? মানে দুইটা ইকুয়াল থাকলে কর্নারই উঠতেছে তাই তো, দুইটাই মাইনাস মাইনাস হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, দুইটা মাইনাস মাইনাস, এই যে দুইটা ইকুয়াল, এই যে এখানেও ইকুয়াল এখানেও ইকুয়াল, তাই কর্নারে যাচ্ছে। এখানে হচ্ছে দেখ এইটা বড়, কোনটা বড় 2 বড় তাই এখানে গেছে, এই জায়গায় আবার ইকুয়াল কর্নারে উঠছে, এই জায়গায় একটা 0 এখানে 0 এখানে 1 কোনটা বড়? ওয়ানে গেছে। 1 বড় 1 এ গেছে, এখানে দুইটা ইকুয়াল কর্নারে উঠছে। বুঝছস? বুঝতে আর পারছি। যেখানে যেখানে ইকুয়াল হয়েছে ওখানে যোগ করছে, এই যে 3 এ দ্বারাই দুইটা হচ্ছে ইকুয়াল হয়েছে, তাই এই যে জি যোগ করছে, আবার 2 এ গেছে, এটা হচ্ছে বড় হয়ে গেছে দেখ, যোগ করে নাই, এই যে এখানে সিতে দাগ দাও নেই, তারপরে হচ্ছে 2 এ গেছে, 2 এ গেছে হচ্ছে ইকুয়াল, তাহলে কোনটা ইকুয়াল? এই যে এটাতে ইকুয়াল দেখ, আচ্ছা সি ইকুয়াল অ্যাড হইলেই কর। একমাত্র যোগ করতেছে। হ্যাঁ ইকুয়াল হলে এই যে আমরা দেখ যোগ করতেছি, এই যে এই অ্যালগরিদমটা খেয়াল কর, বুঝতে পারবি। দেখ এই যে যদি আই আর জে মাইনাস ওয়ান ইকুয়াল হয় তাহলে হচ্ছে এই যে অ্যান্সারের সাথে যোগ করতেছি, আর এর ক্ষেত্রে মাইনাস, আর যেটা বড় সেটা যাচ্ছি। তো এখানে জাস্ট জান বল। তোর অ্যালগরিদমটা কি ওই যে মাল্টিপল এলসিএস থাকলে ওটা খুঁজে বের করতে পারবে? হ্যাঁ জানি না আমি। ও ভাই মাল্টিপল একটু দেখতে, মাল্টিপল এলসিএস ও তো দিতে পারে। ভাই ইয়াতে মাল্টিপল দিবে না, তোর মিডে মাল্টিপল এলসিএস আমার মনে হয় দিবে, এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। না কোড না, মানে টেবিল থেকেও দিতে পারে। একটা টেবিলে মানে স্যারের স্লাইডই মনে হয় দেওয়া আছে একটা উদাহরণে। কি কোনটা? করছে বাবা? আর একটা ওই যে বইয়ের একটা ছবি তুলে দিছিল না স্যার? আচ্ছা আচ্ছা, দেখ দেখ উপরে দোস্ত দেখে তোরা উপরে। এলসিএস শেষ করে ফেলছিস? হ্যাঁ, হ্যাঁ বইয়ের ছবিটা কোন আরে জায়গায় আরে দিছে? ওইটার মধ্যেই ছিল, উপরে যা, ওইটার ভিতরেই ছিল ওই। আরে ওই পিডিএফ এ আমি দেখ। মাত্র ঘুম থেকে উঠলাম আর তোরা এলসিএস শেষ করে ফেলছিস? আমি তো এলসিএস কিছু জানি না। সমস্যা নেই বন্ধু, রেকর্ড হচ্ছে, রেকর্ডিং দেখে নিস, আর দরকার হলে আবার বুঝাই দিবে তামিমুল, ও সারা রাতই আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নিচে নিচে এরপর কি পড়বি? এই যে এই যে এইটা এটাতে দেখ মাল্টিপল এলসিএস আছে। এ বি সি বি এ মাল্টিপল কেমনে হয়? একটাই তো এলসিএস। দাঁড়া 1 মিনিট। বিডি সি এ, আচ্ছা দেখ মাল্টিপল একটা হচ্ছে বিডিএবি, বিডি এ বি, হ্যাঁ আর হ্যাঁ। একটা হইতে পারে বিসিএবি হইতে পারে। তাহলে এই অ্যালগরিদম অনুযায়ী তো একটাই পাইছে, এই যে বিসি বিএ পাইছে, আরেকটা পায় নাই। আচ্ছা হোসেন, হ্যাঁ তোর এখানে কিন্তু টোটাল তিনটা আছে, টোটাল তিনটা আছে এখানে। না, না, আমি বলি শোন, তোর এলসিএস বের করার সময় তোকে একটা, মানে যেই সাব সিকোয়েন্স মিলাইতে হবে সেই সাব সিকোয়েন্স দিয়ে দেয় না। সো তোর হইতেছে তো ওইটা যে
যে সাবসিকোয়েন্স দিয়ে দিবে ওইটার সাথেই তোর অ্যালগোরিদম চেক করবে তোর মেইন স্ট্রিংটা, তাই না? মনে কর এই টেবিল থেকে চাইলেও দেখ আমাদের 2টা 3টা এলসিএস বের করা যায়। ওই যে সবার শেষে দেখ 4, হুম 4 এর লেফটেও 4 আছে, উপরেও 4 আছে। তার মানে কি 4 আমি 2টা পাত থেকেই পাইতে পারি। তাহলে কি 2টা পাতই আমাদের এলসিএস খুঁজতে খুঁজতে যাইতে হবে? তার মানে আমি যখন ইকুয়াল পাবো তাহলে আমি হচ্ছে আই প্লাস প্লাস এর জন্য একটা মানে মাইনাস মাইনাস করে আবার এলসিএস কল দেওয়া লাগবে এটাই। হ হ মানে কোড করি নাই, আমি টেবিল থেকে বাইর করছিলাম। এই যে এখানে হচ্ছে দুইটা সেম আছে 4, আমি হচ্ছে বিটাকে নিব। দেখ এখানেও দেখ ডায়াগোনালি অ্যারো কিন্তু এই লেফট সাইডেরটাতেও আছে, লেফট সাইডের এলসিএসটাতে ওই দেখ উপরে যাইতেছে। এই যে উপরে যাইতেছে। আচ্ছা এই জিনিসটা হচ্ছে খাতায় এটা হইলো কেন এই 2টা উপরে উঠলো না কেন? ডান সাইডে যা, ডান কোনটা? সাইডে যা, এক ঘর ডান সাইডে যা। এই যে 4 না 3 3 দুইটা হচ্ছে সেম, তার মানে আমি কোনাকুনি যাব। হ্যাঁ 3 তে গেছি 2 2 সেম নাকি? এক সেকেন্ড। এটা তো আগের ঘরে ক্যারেক্টারটা দেখ এ সেম, এর জন্য ডায়াগোনালি যাইতেছে। টেবিলের ডাটা দেখিস না। মানে এই যে এ আর এ সেম এই জন্য হচ্ছে ডায়াগোনালি লিখেছে। ডায়াগোনালি গেছে। এ তুই কম্পেয়ার করার সময় তোর কোডেও দেখ ক্যারেক্টার দিয়েই কম্পেয়ার করছিস, এসব i-1 আর এসব j-1। কিন্তু এটা তো আমার একটা রিটার্ন করতেছে জাস্ট। হ্যাঁ এইটাই তো আমি বলতেছি যে তোর কোডটা আসলে মাল্টিপল করতে পারবি না, ওই টেবিলে মাল্টিপল আছে। এখানে আমি কোড মাল্টি করি কেমনে দিব? জানি না, আমি কোড করি নাই, আমি তেলে গিয়ে তোর জিগাইলাম। আচ্ছা তাহলে এখানে হচ্ছে একটা রাখা যায়, ভেক্টর অফ স্ট্রিং রাখা যায়। এখন 2বার লুপ চালাইতে পারি, আর মানে 2বারও না, একটা ভেক্টরে সবগুলো অ্যান্সার পুশ করতে পারি। হ্যাঁ। কিন্তু পুশ তো করতে হয় সবার শেষে গিয়ে, তার মানে এখানে একটা রিকার্সিভ কল আসে। টিপ কল লাগবে। রিকার্সিভ কল লাগবে। এই যে এটার জন্য একটা কল যাবে, এই পাশের জন্য একটা কল যাবে। হুম মানে কোড দিবে কিনা জানি না, তবে টেবিল থেকে দেওয়ার চান্স থাকতে পারে, যে বলতে পারে যে এই টেবিলে কয়টা এলসিএস আছে সব বাইর করে দাও। তো এটা এলসিএস তো দেখে বোঝা যায় চোখের আন্দাজে। ইয়া করছিল মানে এটা নিয়ে কথা বলছিল যে মাল্টিপল এলসিএস ব্যাপার এরকম কিছু। আমি ভাই সাড়ে ক্লাসে ঘুমায় থাকি, আমি জানি না শিওর। আমিও জানি না। আচ্ছা তামিমুল তুই হ্যাঁ আমার না তুই আমার এই কথাটা বল, শোন ওই পিডিএফ এ যা, ওই যে দেখ ওই যে সেকেন্ড যে নিচের বাম সাইডে যে 4টা আছে। স্যার হ্যাঁ না ক্লাসে এটা এক্সারসাইজ দিছিল নাকি কি আমাদেরকে করতে, এবার আমরা যে কেউ করি নাই। এটা দিছিল। এক্সারসাইজ দিছে এইটা? হ্যাঁ কি অবস্থা! আমার তো এটাই মনে আছে, এটাই দিছিল। খাও মারা সবগুলো। তাইলে ভাই দিতেও পারে। কালকে এক্সামে যায় দেখি এই টেবিলে তুইলা দিছে। ভাই আমি তো একটা বের করতে পারবো, যেটা বুঝছি ওটাই। মানে আচ্ছা এখান থেকে 4 4 হচ্ছে সমান ছিল, তাহলে এখানে কোনাকুনি না গিয়ে উপরে কেন দেখ উঠছে? এটাই তো আমার টেবিল থেকে আমি 3টা দেখাইতে পারবো, 3টা টেবিল থেকে, কিন্তু কোড করি নাই। তুই আমার এইটাই টেবিল থেকে বল কেমনে? যে 4 যে সমান ছিল উপরে গেল কেন? টেবিল থেকে কোনাকুনি না আমি গেল। দেখাইতেছি। তোর স্ক্রিনশট দিয়ে দেখা। আচ্ছা দেখাইতেছি। এক মিনিট, আমি ল্যাপটপে ডিসকর্ডটা অন করি। রেকর্ডিং আবার অন করি। লে কর শুরু কর। আপু স্যার না এটা করতে দিছিল নাকি না ক্লাসে, যে আমরা হ্যাঁ কেউ করি নাই। করি নাই, মনে হ্যাঁ আছে? মনে আছে হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ আমরা পাশাপাশি হচ্ছে গল্প করতেছিলাম যে কি কিচ্ছা কাহিনী যে আমাদের ফ্যাকাল্টি গুলা যে কি ভালো। শুরু করছে, থাম থাম। কথা শোনা আমরা যায় আমার? সব হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ শোনা যায় শোনা যায়। আচ্ছা দেখ, তো আমি যেমনি বাইর করি, তো এই জায়গায় 4 আর এই যে বি আর, আচ্ছা লাস্টেরটা থেকে তো স্টার্ট করতেছি। তো লাস্টেরটা আমাদের 2টা পাথ থেকে আসতে পারে। একটা হইলো এই পাথ, আর একটা হইলো হ্যাঁ এই পাথ। তো যে কোনো একটা পাথ নিয়ে আগে আমি কাজটা কমপ্লিট করি, পরেরটা নিয়ে পরে যাইতেছি।
তো মনে করো আগে উপরেরটাতে ফিগার আউট করতেছি। তো এইখানে আসলাম, মনে করলাম যে 4 এইখান থেকে আসছে। তো এ আর এ যেহেতু ম্যাচ করতেছে, তো ম্যাচ করলে আমরা কি ডায়াগোনাল থেকে আসছিলাম। হ্যাঁ তাহলে আমি LCS 1, তো LCS 1 এ আমাদের কি এ হ্যাঁ অ্যাড হবে। তারপর 3 তে আসলাম, 3 তে আসার পরে আমাদের কি এই দেখ, এটা ডি এটা বি ম্যাচ করতেছে না। ম্যাচ না করলে আমরা কি হয় এই সাইড নাইলে এইটা যে কোনো একটা থেকে আসছি বা ওটা থেকে আসি। তাহলে উপর থেকে আসছি, উপরে গেলাম। আচ্ছা উপরে আমি বলি, যাওয়ার ম্যাচ করলে ডায়াগোনালি যাব, ম্যাচ না করলে উপরে বা পাশে। হ্যাঁ বাম সাইডে যে কোনো একটা, যেটা ম্যাক্স ওই ম্যাক্স থেকে আসছি। ম্যাক্স বলতে এই যে দেখো বাম সাইডে ভ্যালু কত 2 আর উপরে হ্যাঁ কত 3, তাহলে 3। এই 2 আর 3 এর মধ্যে যে ম্যাক্সিমাম ওইখান থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এবার 3 তে গেছি। আচ্ছা 3 তে গেলাম, 3 তে যাওয়ার পর 3 তে এখনো ক্যারেক্টার বি আর এইখানেও ক্যারেক্টার বি, তাহলে ম্যাচ করছে। ম্যাচ যেহেতু করছে ডায়াগোনালি গেলাম, তো আমাদের এখানে বি অ্যাড হবে। তারপর বি অ্যাড হওয়ার পরে এখানে আসলাম, এখানে আসার পরে এই জায়গায় ম্যাচ হয়নি, কারণ এখানে আছে কত এ আর এখানে আছে সি। যেহেতু ম্যাচ হয়নি, আমি এই ভ্যালুটা দেখবো আর এইটা দেখবো। তো আমাদের লেফটে ম্যাক্সিমাম আছে, তো লেফটে গেলাম। তো লেফটে যাওয়ার পরে আবার এখানে আছে সি, এখানেও সি, তাহলে যেহেতু ভ্যালু ম্যাচ করছে তাহলে ডায়াগোনালি গেলাম। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস আমরা মনে হয় স্কিপ করে আসছি, এক মিনিট। না করি নাই তো স্কিপ, ম্যাচ করে না, ঠিকই তো আছে। আচ্ছা ম্যাচ skip করছে করে। ডায়াগোনালি গেলাম। আচ্ছা, তো এখানে আসলাম, আসার পরে আমরা 1 এ আসলাম। তারপর কি এখানে বি আর ডি ম্যাচ করে নাই, তো লেফটে গেছি। লেফটে যাওয়ার পরে আমাদের কি বি বি ম্যাচ করতেছে, ডায়াগোনালি গেলাম। তো ক্যারেক্টার পাইয়া গেছি। তো এখানে লেখার সময় আমি লিখি নাই একটা, তো এখানে আমাদের এলসিএস হবে এ বি সি বি না? হ্যাঁ এ বি বুঝলাম সি না, বি, এ বি সি এ বি। সি বি। হ্যাঁ, তো এটা হলে এটা রিভার্স করে নিতে হবে, তো রিভার্স করার পর যা আসে। তো এলসিএস 2 এর ক্ষেত্রে ও আচ্ছা, এই যে বুঝতে পারছি। দেখ, আমি বলি তোর যদি এখানে যদি ম্যাচ হয়, দুইটা যদি সমান হয় বাট ক্যারেক্টার ম্যাচ না করে, তাহলে দুইটা কলই যাবে। দেখ তখন লেফটেও যাবে, আমাদের উপরেও যাবে। রাইটেও যাবে, তাহলে তো এটা লাগবে না, রিকার্সিভ কল লাগবে না একটা? হ্যাঁ, রিকার্সিভ কল লাগবে সলিউশন করতে। হ্যাঁ, সলিউশন করতে। তো যদি টেবিল আবার থেকে বের বলতো বলছিস ম্যাচ না করলে দুইটাই করবে, লেফটেও যাবে উপরেও যাবে। আমি বলি দেখ, তোর হচ্ছে আই মাইনাস যেতে দেখ 4 আছে, কি রে? বের কর। হ্যাঁ আমি বলি দেখ, এই যে তোর এই যে তুই আসোস এখন হচ্ছে লাস্ট একবারে 6 7 আসোস, 7 6, ঠিক আছে ধ্যান। হ্যাঁ 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 7 6 এর আগের লাস্টে 5 5 7, আর হচ্ছে এখানে আমার 6 7, 6 6 6, তাই না? দেখ দুইটাই কিন্তু ম্যাচ করছে বাট ক্যারেক্টার ম্যাচ করে নাই। খেয়াল কর, 6 এর এখানে আছে এ আর এখানে আছে বি। আমার ক্যারেক্টার ম্যাচ না করলে আমি দুইটা কলই দিব। হুম এখানে 4 এর জন্য একটা কল গেছে, 3 এর জন্য কল গেছে। এখন দেখ কি বলতেছিস? আরে তুই খেয়াল কর, আমার নিচে এটা আমি সাথে সাথে কল দে, নিচে যা। হ্যাঁ এটা ডাক দে। হ্যাঁ দেখ হ্যাঁ এই ঘরে আছে আর উপরে ঘরে ডাক দে। দেখ এই হ্যাঁ ঘরে কি মান সেম, মানছি। ক্যারেক্টার ম্যাচ করে নাই। খেয়াল করছোস, এখানে আছে এ, এখানে আছে বি। হুম 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 এই ক্ষেত্রে হচ্ছে আমি দুইটা ক্ষেত্রেই কল দিছি। দেখ মান দুইটা সেম আর ক্যারেক্টার ম্যাচ করে নাই, তখন আমি দুইটাই কল দিছি। ম্যাচ করছে তো, এই পাশে বি গেলে দেখ উপরে বি ম্যাচ করে ফেলছে। আরে না, আমি তো আছি হচ্ছে এই যে 7 6 ঘরে। ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ এক ঘর আগে থেকে দেখতেছি না, তখনই হচ্ছে আমি এক ঘর আগে। বুঝছস এখন? তখন হচ্ছে দুই দিকেই যাব বলতেছিস? দুই দিকে যাব। হ্যাঁ মানে আচ্ছা উপরেও যাব, লেফটেও বামেও যাব। হুম, বুঝতে পারছি। বাকি এ- ঘরে তো যাইতে পারবো না এভাবে। না তারপর তুই তুই দেখ 4 এ আসোস, 4 এর কি 3 3 সমান আর ক্যারেক্টারও ম্যাচ করছে, তাই আমি দেখ হুম কোনাকুনি গেছি, 3 এ আসছি। তারপরে দেখ হুম 2 2 সমান আর হচ্ছে ক্যারেক্টারও ম্যাচ করছে, দেখ এখানে আমি কোনাকুনি গেছি।
তারপর দেখ এখানে 2 2 সমান, বাট হচ্ছে ক্যারেক্টার ম্যাচ করে নাই, এখান থেকে আবার 2টা কলই গেছে। বুঝতে পারছি। ও ভাই, এটা বহুত কাহিনী আছে। 2টা মানে কল কই গেছে আবার? 2টা কল যায় নাই তো কোথাও, আর শুধু কল নিচেই তো হইছে। দেখ 2টা কল খালি নিচেই হইছে, অন্য জায়গায় হয় নাই। অন্য জায়গায় দেখায় নাই। আচ্ছা, আমার লজিক কি ঠিক আছে না তামিম? আমি ওইভাবেই চিন্তা করছি, ম্যাচ না আমি করলে মানে হচ্ছে যেসব জায়গায় ম্যাচ করবে না ওইসব জায়গায় 2 দিকে আমরা যাব, হ্যাঁ উপরের খালি সাইডেও একদিকে না। না না, ম্যাচ যদি না করে তো দুই দিকে যাব তখনই যখন আমাদের লেফটে আর উপরে সেম ভ্যালু থাকবে, এই সাইডে আর উপরে যদি সেম ভ্যালু থাকে তখন আমরা দুই দিকে দেখি। যেমন এইখানে যদি দেখি আবার, এই যে এখানে কি আরেকটা দিয়ে দেখাও তো 4। এক্সাম্পল কেমনে বানাইবো? এই 4 এর লেফটে কি 4 আছে, আপ সাইডেও হ্যাঁ 4 আছে। তো হ্যাঁ। একটা কন্ডিশন থাকা লাগবে যে ম্যাচ করতে পারবে না, কারণ ম্যাচ করলে তো আমরা শিওর ডায়াগোনালি যাইতেছি। তো ম্যাচ করবে না, ঠিক আছে, প্লাস লেফটে আর যদি আপ সাইডে দুইটাই সেম ভ্যালু থাকে তখন আমরা দুইটা কল করব। ও বুঝছি। মানে ম্যাচ করবে না, বাট আপ সাইড ডাউনে 2টা সেম ভ্যালু, তখন হচ্ছে ওই 2টা কল লেফটে যাবে। আর আপে সেম ভ্যালু থাকবে, তখন হচ্ছে আমরা 2টা কল করব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কথা এটা কি সবগুলাতেই হবে, মানে সব ঘরেই সেম হবে? হ্যাঁ। সব করেই সেম ওর কথা। যেমন এইখানে আরেকটা বাদ দিয়ে আরেকটা এলসিএস বের করা পসিবল, যদি ওটা কল করি। এই যে এইখান থেকে কি উপরে তো গেছিলাম, এখন যদি আমরা এই পার্টটা চুজ করি তাহলে আমরা কি লেফটে গেলাম, যাওয়ার পরে আমাদের কি বি আর বি ম্যাচ করতেছে, তো শিওর ডায়াগোনালিতে যাইতেছি, তো এখানে একটা বি অ্যাড হবে। তারপর এখানে 3 কিন্তু পাওয়ার দুইটা ওয়ে, আবার এখানে কিন্তু আবার দুইটা ওয়েতে সেপারেট হয়ে গেছে। আচ্ছা এ আর ম্যাচ করছে, আচ্ছা দুইটা ওয়ে না, এ আর হ্যাঁ, ম্যাচ করছে এখানে, ম্যাচ তাহলে তো করছে এখানে কি ডায়াগোনাল। ডায়াগোনালি চলে গেছে, তাহলে কি এবার এ, 2টা সেম বাট ম্যাচ করে না, এবার 2টা কল যাবে। এই যে এবার কিন্তু এখান থেকে দুইটা কল যাবে, এইখানে একটা কল যাবে, এইখানে একটা কল যাবে, যে কোনো একটা কল আমাদের আগে রিজলভ করতে হবে। তো এই জন্যই আমরা এখান থেকে 3টা এলসিএস পাবো, একটা পাবো এই যে এই পাথে, আর একটা পাবো এই যে উপর থেকে একটা পাথে, উপর থেকে এই পাথে পাবো আর একটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখান থেকে টোটাল 3টা এলসিএস আসবে। তো এরকম বলতেই পারে যে টেবিল থেকে যতগুলো এলসিএস আছে সবগুলা বের করে দিতে। আচ্ছা এটা তো কোড বাদে যদি মানে জাস্ট টেবিলটা আমাকে করতে দেয়, আমি তো টেবিলটা হুম, ডাহা কইরা তারপর জাস্ট মিলাবো, তাই না? তাইলেই তো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ ব্যাক ট্র্যাক করবি জাস্ট ভ্যালুটা। কোড মনে হয় না দিবে, কোড মনে হয় না এত আচ্ছা কঠিন কিছু এটা বলছে। মুখে মুখে করবে তাই না? দেখেছি এখানে এ এর সাথে বি মেলে নাই 0, এর সাথে ডি মেলে নাই 0, এর সাথে এ মিলছে 1, এইভাবে মুখে হ্যাঁ মুখে করবে। হ্যাঁ, মুখে মুখে করবি বা আরো ইজি করতে পারিস, যে এ যতদূর পর্যন্ত ম্যাচ করে নাই ততদূর পর্যন্ত আগের ভ্যালু গুলাই বসে যায়। এ ম্যাচ করছে, এর আগে দেখ সবগুলা জিরো বসতেছে। হুম। তো তারপর এখানে মনে কর পরে যে কোনো একটা লাইনে যা, এখানে এই যে বাস এই ভ্যালু গুলা কি দেওয়া থাকবে বক্সের ভেতরে? না না। না, স্ট্রিং দুইটা দেওয়া থাকবে, স্ট্রিং দিয়ে টেবিল নিজের বানাইতে হবে। তো টেবিল ইজিলি বের করার জন্য এই দেখ এটা করতে হবে, এই যে সি আর সি এইখানে ম্যাচ করতেছে, এই লাইনে আসুস, তো সি আর সি এর আগ পর্যন্ত উপরের ভ্যালুটাই বসাই দিবি হুবহু টেবিলটা হ্যাঁ, ফাস্ট করার জন্য। কেমনে বানাই একটু ওইটাও বুঝাই দেন আরেকবার। ওই যে 1 + 2 উপরে ভ্যালুটার সাথে 1 প্লাস করে 2। হ্যাঁ, আর এইখানে দেখ, এইখানে কি আমাদের এই যে ডায়াগোনালিটার সাথে এক অ্যাড হয়ে গেছে, তারপর এইখানে দেখ সি আর সি আর নাই, তার মানে কি এই ভ্যালুটাই এখানে প্রপাগেট হইতে থাকবে। তো এভাবে তার ফার্স্ট টেবিলটা করে ফেলতে পারিস। ওইটা হচ্ছে আমার এই যে এবি পদ্ধতি ইজি লাগতেছে। জাস্ট একটু ওইটা বুঝাই দেন না পুরাটা কেমনে টেবিলটা আচ্ছা করে, শুরু থেকে একটা দেখাই। বেশিক্ষণ তো লাগবে না। একটা টেবিল কোনটা দেখাবো, এইটা না উপরেরটা? উপরে এটা এটাই দেখ, দেখো যেটা করতেছিস। এক্সাম্পল দেখা, এটা অনেক পেছানো। রে তুই এটা পারলে ইজিটা পারবি, বেটা হার্ডটা হ্যাঁ। করবি। তাও ঠিক। ট্রেন ইয়োরসেলফ টু ডু হার্ড, ইউ উইল গেট দ্য ওরে ইজি। বাপরে। থাম ফিলোসোফার। আচ্ছা দেখ, তো প্রবলেম অনুযায়ী কি আমাদের এইখানে সবগুলা জিরো হবে আগে থেকে টেবিলের, কারণ এই লেনটা দ্বারা বুঝায় কি, এখানে বুঝাইতেছে যে হ্যাঁ I0, তার মানে একটা স্ট্রিং এর কোনো লেন্থই নাই, স্ট্রিং এর লেন্থ না থাকলে আমাদের কি অবশ্যই সবগুলো আমাদের কি এলসিএস জিরোই হবে। তো এলসিএস জিরো বসাই দিলাম, এই সাইডেও সেম একটা স্ট্রিং যেটার কি লেন্থ ই নাই, তার মানে কি আমার এলসিএস জিরো। তারপর আমি ম্যাচ করা শুরু করব। তো আমাদের এখানে ক্যারেক্টার ম্যাচ করব, এ আর বি ম্যাচ করে নাই, তো ম্যাচ না করলে আমি কি উপরে তাকাবো
আর লেফটে তাকাবো, উপরে আর লেফটের ভিতরে যে ম্যাক্সিমাম ভ্যালুটা ওইটা এখানে বসা যাবে। তো আচ্ছা তো উপরে আর লেফট আমাদের এখানে কি দুইটাই জিরো, তো এই জন্য যে কোনো একটা জিরো বসাই দিলাম। তারপর আবার দেখি এ আর ডি, এ আর ডি, তো এ আর ডিও আমাদের ম্যাচ করে নাই, তো উপরেও জিরো আছে লেফটেও জিরো, এই জন্য এখানেও জিরো। তারপর এ আর সি, তো এ আর সিও আমাদের ম্যাচ করে নাই, উপরেও জিরো লেফটেও জিরো, এখানে জিরো বসে গেছে। এ আর এ ম্যাচ করছে, এই যে এ আর এ ম্যাচ করছে। তখন আমরা ডায়াগোনালি তাকাবো, ডায়াগোনালি কত ভ্যালু আছে, ডায়াগোনালি কত জিরো আছে। তো এই ডায়াগোনালি যেই ভ্যালুটা থাকবে ওইটার সাথে এক অ্যাড হয়ে বসা যাবে, তো জিরোর সাথে এক অ্যাড হয়ে 1 বসছে, তো 1 বসলো। তারপর আমাদের আবার এ আর বি ম্যাচ করে নেই, ম্যাচ না করলে আমরা কি উপরে তাকাবো আর লেফটে তাকাবো, উপরে আর লেফটের ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তার জন্য কি 1 বসে গেছে। তারপর আবার দেখি আবার এ আসছে, এ আসার পরে আমাদের কি ডায়াগোনালি তাকাবো, ডায়াগোনালি কত জিরো আছে, তো আমাদের জিরোর সাথে অ্যাড হয়ে 1 হয়ে গেছে। এভাবে একটা একটা করে বসানো যায়। তো আরো যদি ইজিলি বসাইতে চাই সেটা হইলো গিয়া আমরা দেখবো ম্যাচ থেকেই শুরু করব। তামিম, যখন ম্যাচ হবে তখনই কি ডায়াগোনালি তাকাইতে হবে, তাই তো? জি আপু। আচ্ছা ঠিক ম্যাচ আছে। হইলে ডায়াগোনালি তাকাবো আর হচ্ছে +1 এড করব। হ্যাঁ বাকি যা আছে তাই বসে যাবে। হ্যাঁ, তো এখানে এখন যদি প্রথমটার দিকে তাকাই যে বি আর বি আমাদের ম্যাচ করছে, ম্যাচ করলে ডায়াগোনালি তাকাইলাম জিরো, জিরোর সাথে এক অ্যাড হয়ে 1 বসছে। তারপর আমাদের বি আর ডি ম্যাচ করে নাই, তাহলে উপরে আর ডায়াগোনালির ভিতরে 1 ম্যাক্সিমাম 1 বসলো। তারপর বি আর সি 1, তারপর বি আর এ 1, তারপর কি আমাদের বি বি ম্যাচ হয়ে গেছে, ম্যাচ হওয়ার পরে ডায়াগোনালি দেখলাম 1 আছে, তো 1 এর সাথে 1 অ্যাড হয়ে 2 বসছে। তারপর আবার কি বি আর এ ম্যাচ করে নাই, এই সাইডে যায় 2 বসছে। তো এইভাবে জাস্ট ফিল আপ হইতে বুঝতে থাকে। পারছি, আর বুঝাইতে হবে না। থ্যাংক ইউ। আরে শিওর মাল্টিপলের কোডটা লাগবে না? আমি তো শিওর না, আমি বলতেছি আমি নিজে করি নাই, প্লাস একটু কমপ্লিকেটেড লাগতেছে। নো শুন, বেশি কমপ্লিকেটেড হলে পড়িস না, যা নাম্বার পাবি পাবি, ঠিক আছে? কারণ লুপও লাগতেছে, ওটা রিকারসিভ কলও লাগতেছে। এবার না আমার মিডে ভালো করতে হবে, আমার একটা সিডিতে এমনি গড়তে পার। আমারও সিটি 2 তে মারা গেছে। সিটি 1 এ অনেক বাজে করছি, 11 হয়েছে। আচ্ছা আর কিছু নাই? সিটি মার্কস কি দিছি আদো? দেন আর নাই কোথাও তো। পড়ি বাকি নাই। টপিক গুলা কি রিভাইজ করবি না হ্যাঁ আপু করবো। আপু, নাকি? আমি শুধু এলসিএসই পড়ছি। আর কিছু আমি ডায়াক্সট্রা বেলমন্ট ফোর্ড আর ট্রাই বাকি আছে। তামিমুল হ্যাঁ, পড়াই দে। কোডটা একটু বাই করতে 1 সেকেন্ড। কিসের? ওই এলসিএস এর। স্ক্রিনশট দিছি। আচ্ছা এই যে এইটা। আমরা তো ফিগার আউট করলাম যে মাল্টিপল থাকলে আমার হচ্ছে ইয়া করা লাগবে, যে কি বলে ওই ভ্যালু সেম হইলেও আমার হইতেছে মানে বক্সের উপর নিচে দুই সাইডে ভ্যালু সেম, বাট আমার লেটার মিলতেছে না। তখন কথা হচ্ছে তোর ব্যাক ট্র্যাকিং এর কোডে লেটার মিলতেছে না, এটা আমি কই চেক করতেছি? ওই যে দেখ এস অফ আই ইজ ইকুয়াল আই মাইনাস 1 ইকুয়াল টু এস অফ জে মাইনাস 1, এখানে চেক করতেছে ম্যাচ হইলে, ম্যাচ হইলেও ডায়াগোনালি চলতেছে। এলসি দিব এটা। ও হাই যে এটা ম্যাচ, মানে কি ম্যাচ না হইলে কথা বলতেছস? না এখানে তো দিলাম যে ম্যাচ হইছে। আচ্ছা এখানে কি আমরা লেটারটা চেক করলাম? আচ্ছা হ্যাঁ লেটারটা লেটারই চেক করছে। আর এই যে যদি ম্যাচ না হয় তাহলে হচ্ছে আমরা কি, যে এটা বড় আসছে ওখানে যাইতেছি, দেখ যদি i-1 বড় হয় তাহলে i-1 এ যাইতেছি, আর যদি j-1 বড় হয় তাহলে আমি তখন কোডটা ঠিকভাবে দেখি নাই। ব্যাপারটা হচ্ছে আমার যদি স্ট্রিং এর মানে দুইটা স্ট্রিং এরই এ এ ম্যাচ হইলো, তাহলে আমি হচ্ছে ওটা ডায়াগোনালি করলাম, তারপর হচ্ছে ডায়াগোনালি উপরে উঠলাম। আর যদি ম্যাচ না হচ্ছে সেই ক্ষেত্রে আমি ডিপি চেক করতেছি, তাই না? ডিপি টেবিলটা চেক করতেছি। আচ্ছা এইখানে দেখ একটা রিকার্সিভ ফাংশন বিল্ড করা লাগবে, যেখানে 3টা কন্ডিশনের জন্য 3টা আলাদা আলাদা কল হবে। একবার হচ্ছে ম্যাচ হইলে, তো আর একবার হবে ম্যাচ যদি না হয়, তো ম্যাচ না হওয়ার ভিতরে আবার 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে 2টা ইকুয়াল না, 2টা ইকুয়াল, তো 2টার জন্য আবার আলাদা আলাদা কল হবে। এটা অনেক কমপ্লেক্স, আসলে এগুলি বুঝাই দিব কেমনে করতে হবে। এটা আমি সুডো কোড লিখবো ভাই। সুডো করো না, আমি অ্যালগরিদম লিখবো, যে ইয়াতে লিখতাম না। হ্যাঁ হ্যাঁ এই যে ইন্টারে লিখতাম। এরো কেন আছে? আমি জানি না স্যার। স্যার কি করছে, একটা 2D একটা আরেকটা ভেক্টর বিল্ড করে নিছে, তো যেখানে জাস্ট ওই যে যেই ঘরগুলো ম্যাচ করছে ওই ঘরে জাস্ট একটা অ্যারো বসায় দিছে। তারপর ওই 2D ম্যাট্রিক্স থেকে স্যার ব্যাক ট্র্যাক করতেছে ওই যে বি ম্যাট্রিক্স থেকে।
তো ওটা না লিখলে হবে। তো কাহিনী দরকার আছে। তো আর ওটা অনেক স্যার পুরাতন তো কোড। অন্য কিছু লিখলে বুঝবে না, এটা আবরার স্যার। এটাও পয়েন্ট ভাই। তোমরা তোমরা আর এটাকে নিয়ে ডিসকাশন কইরো না প্লিজ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা এরপর 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 অন্য কিছু পড়া এখন। আচ্ছা এখন টেবিলটা তো বুঝছি। আচ্ছা এটা আর কি লাগবে এখানে? কিছু আর টেবিল বুঝলেই তো সব বোঝা হয়ে গেছে। হ্যাঁ এখানে আর কিছু লাগার কথা না। আর ওই যে এই প্রুফ গুলা কি দিতে পারে নাকি, বাংলা প্রুফ গুলা? এই যে যে ওভারল্যাপ থাকে এটার প্রুফ দেখাইছে, তারপর হচ্ছে গিয়া অপটিমাল সাবস্ট্রাকচার যে থাকে এলসিএস এ এটার প্রুফ দেখাইছে। এগুলো লাগবে, এগুলো আজে বাজে জিনিস আই গেস। হোপফুলি লাগবে না। লেট আস কন্টিনিউ। তামিম না হোপফুলি লাগবে। নানি ন্যানি আমরা আমাদের হোয়াট ইজ দ্য ফর্মুলা বিহাইন্ড এটা লাগবে না। তারপরে বলছে শর্টেস্ট পার্টের কনসেপ্ট, সে স্লাইড শো দি। দেখ শর্টেস্ট পার্ট